আমি বলছি দেখো একটা, ওই যে তাঁতির বাড়ি ব্যাঙের বাসার কবিতাটা যে আছে না, ওটা তো সবাই যেটা বলে না, ওটার থেকে অনেক বড় আরও কবিতা, জানিস তো? জানিস তো? এখন ওই আসল যে কবিতাটা, সেইটা আমি দেখলাম কোনো গানের মধ্যে কোথাও কবিতা নেই। তো ওকে আমি আসল গানটা, যেটা গান করলেও হবে কিন্তু এটা একটা কবিতা, তোকে আমি ওই কবিতাটা বলবো, শুনবি? ব্যাঙের গল্প শুনবি? ওটা কিন্তু আসলে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা বা ব্যাঙের বাসা এরকম কবিতার নাম নয়, ওটার নাম হচ্ছে তাঁতির সাজা। ঠিক আছে? আচ্ছা আমার কাছে কাছে এসে ওইটা তো কেউ জানে না, আমরা সবাইকে শিখিয়ে দেবো, তাই না? বাবাকে শিখিয়ে দিবি, ঠিক আছে? বাবাকে, দাদুকে, সবাইকে শিখিয়ে দিবি তো? সবাইকে শেখাতে হবে, ঠিক আছে? আমি তোকে শিখিয়ে দিচ্ছি, তুই সবাইকে শেখাবি। ওটা মুখের মধ্যে চলে যাবে কিন্তু, ওটা ঢাকনি সরাও না। মচিত হয়ে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে খেলতে হয় না, রাখো পাশে রাখো। এখন পড়াশোনা পড়া, পড়াশোনা করবো আমরা, তাই না? তাঁতির বাড়ি কি ব্যাঙের বাসা, তারপর গোলা ব্যাঙের ছা। ভেরি গুড। এরপর থেকে শুরু হলো আসল কবিতাটা। হ্যাঁ, তাঁতির একটা ছেলে ছিল, ঠিক আছে? তাঁতির একটা ছেলে ছিল, ওর নাম ছিল কি সুবুদ্ধি, ঠিক আছে? তাঁতির একটা ছেলে সুবুদ্ধি, ও খুব একটা দুষ্টুমি করেছে। কী করেছে? ব্যাঙের যে বাসা ছিল ব্যাঙগুলো, তাদেরকে একটা লাঠি দিয়ে মেরেছে। আমি কবিতাটা বলি, দেখ শোন। সুবুদ্ধি তাঁতির ছেলে, ওর নাম সুবুদ্ধি, তো ছেলেটার নাম সুবুদ্ধি, তাই জন্য ওইভাবে কবিতা করে বলছে। সুবুদ্ধি তাঁতির ছেলে কুবুদ্ধি ঘনাইল, আঁকড়া বাড়ি নিয়ে তাঁতি ব্যাঙের ছা মারিল। বুঝতে পারলি? ব্যাঙের ছা মানে কি? ব্যাঙের বাচ্চা। ব্যাঙের বাচ্চাকে মেরেছে, ব্যাস। এবার কি আর ব্যাঙ ছেড়ে দিবে? ব্যাঙের বাচ্চাকে মারলে কি ব্যাঙ ভালোবাসবে? সেটা ভালো হবে? তখন কি করলো? একটা ছিল কোলা ব্যাঙ, বড়ই শেয়ানা, লিখন পাঠায় দিল পরগনা পরগনা। লিখন মানে কি? লিখে দিল সব, অ আ ক খ করে সব এমন লিখে দিল না, চিঠিতে বললো সবাইকে, জানিস জানিস এরকম আমাদের ব্যাঙের বাচ্চাদেরকে মেরেছে তাঁতির ছেলে, তোরা তাড়াতাড়ি চলে আয়। মেসেজ করে দিল, বুঝতে পারলি? আমরা মেসেজ করি না ইয়েতে, মোবাইলে, ওরকম মেসেজ করে দিল। আর মেসেজ যেই সবাই পেলো, ওদের তো মোবাইল ছিল না, ওদের তো কাগজে করে লিখে পাঠাতে হলো, বুঝতে পারলি? বাবা তোর ৪৭টা কি শক্ত রে, ঘাড়ে ব্যথা হয়ে গেল তোর তোর। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে কী করলো? তো ওই কোলা ব্যাংকটা বড়ই শেয়ানা। শেয়ানা মানে কি বলতো? চালাক, বুঝতে পারলি? ও পড়াশোনা জানে, ওই জন্য ওকে বলছে যে বড়ই শেয়ানা। একটা ছিল কোলা ব্যাংক, বড়ই শেয়ানা। আর তো ওদের এই যে মোবাইলে গানগুলো বাজে যে, ওদের কী সব বলে, একটা ছিল মোটা কোলা ব্যাংক, কী সব বলে, ওগুলো কিন্তু আসল কবিতা না, ওগুলো এমনি এমনি ওরা বানিয়েছে নিজেরা। আজিডাঙ্গা কাজিডাঙ্গা মধ্যে ধনেখালি, সেখান থেকে এলো ব্যাঙ ১৪,০০০ ঢালি। মানে ঢাল তরোয়াল নিয়ে আজিডাঙ্গা কাজিডাঙ্গা, ওগুলোর মাঝখানে আবার ধনেখালি আছে, সেইখান থেকে সব জায়গার নাম, বুঝতে পারলি? যেমন মালদা বলি না, বুঝতে পারলি? ব্যাঙ্গালোর বলিস যে, বুঝিস না? ওইরকম এই আজিডাঙ্গা কাজিডাঙ্গা এগুলো সব জায়গার নাম। ওখান থেকে সব ব্যাঙ চিঠি পেয়ে গেল, পেয়ে গিয়ে একদম লাইন করে চলে আসছে, ঢাল, এক হাতে ঢাল এক হাতে তরোয়াল নিয়ে। ভালো করে কী হয়েছে? ওটা ওইটার পেছনেই তো পড়ে আছে দেখছি তুমি। তার থাক, আর গল্প বলার শোনার দরকার নেই, থাক, আমি একটু ঘুমিয়ে নিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওরকম করবে না তো, লক্ষ্মী মামা শুনবো না। আজিডাঙ্গা কাজিডাঙ্গা মধ্যে ধনেখালি, ওখান থেকে কে এলো? ব্যাঙ এলো ১৪,০০০ ঢালি ব্যাঙ এলো। ওরা ঢাল তরোয়াল চালাতে জানে। ১৪,০০০ মানে অনেক পরপর লাইন করে শুধু চলেই যাচ্ছে, শুধু চলেই যাচ্ছে, শুধু চলেই যাচ্ছে। অনেক ব্যাঙ কেন আসছে বলতো? দাদির ছেলেটাকে মারার জন্য। সুবুদ্ধিকে, সুবুদ্ধি বেশি করে দুর্বুদ্ধি হয়েছে ওর, ওকে ঠিক করতে আসছে। তুই আমাদের বাচ্চাদের মেরেছিস, দাঁড়া তো দেখি। হুগলির শহরে ভাই ব্যাঙের অভাব নাই, সেখান থেকে এলো ব্যাঙ কে? সনাতন সিপাই। বুঝেছো কি বললাম? বুঝেছো তো? আচ্ছা, তাহলে হুগলি শহর, হুগলি আর একটা জায়গার নাম, ওখান থেকে কি করলো? ওখান থেকে একটা ব্যাঙ এলো, ওর নাম সনাতন। ও আবার সিপাই। সিপাই মানে কি বলতো? দারুণ একদম মারামারি করতে জানে, ঢিসুম ঢিসুম করে একদম হাতির ছেলেকে মারবে, শুধু মারবে, শুধু। কেমন করে মারবে? কেমন করে মারবে? হ্যাঁ,
ও শুধু। আর ওর নাম কি, ব্যাঙের নাম কি? ব্যাঙটার নাম কি ছিল? কোলা ব্যাঙ। কোলা ব্যাঙেরও একটা নাম আছে, মানে সবাই তো ওরা কোলা ব্যাঙ, কিন্তু ওদের নাম আছে। একটা কোলা ব্যাঙের নাম হচ্ছে সনাতন। সনাতন হচ্ছে একদম আরো বেশি ভালো জানে মামারি, বুঝলি? তখন তাঁতি ভয় পেয়ে কি করেছে, ওরে বাবা রে এত ব্যাঙ এসছে বুঝতে পেরে, ও যেসব তাঁতি তো সারাদিন সুতো নিয়ে সেলাই করে, তো বুঝতে পারলি, সিয়াই সিয়াই করে সুতো নিয়ে, কাপড় চোপড় সবসময় সেলাই করে, সুতো টুতো এটা ওটা সুচ টুচ নিয়ে ভয়ে একেবারে কি করেছে বলতো, সুতা নাতা নিয়ে তাঁতি যায় মনিরহাটে। একটা ছিল কোলা ব্যাঙ আগুলিল পথে। কোলা ব্যাঙ সামনে এসে দাঁড়ালো, তাঁতিকে যেতে দেবে না, তাঁতি যাচ্ছিল মনিরহাটে, পালাচ্ছিল। আর একটা কোলা ব্যাঙ এসে আগুলিল মানে আগলে দাঁড়ালো, পথে রাস্তায় আগলে দাঁড়ালো, মানে দাঁড়া কোথায় যাচ্ছিস তুই, একদম সামনে এসে দাঁড়ালো, বুঝলি? ওটাকে বলে আগলে এসে দাঁড়ানো, সামনে পথ আগলে দাঁড়িয়েছে। তখন তো তাঁতি কী করে, একটা গাছ ছিল, ভয়তে গাছের উপর উঠে গেছে, সুতা নাতা নিয়ে তাঁতি উঠলো গিয়ে ডালে। একটা ছিল কোলা ব্যাঙ, থাপ্পড় দিল গালে। কোলা ব্যাঙটা কী করলো, হ্যাঁ কোলা ব্যাঙটা কী করলো, কোলা ব্যাঙটা এক থাপ্পড় দিয়েছে, বলছে যে তুই আমাদের বাচ্চাকে মেরে এখন সুতো নতুন নিয়ে সব পালাচ্ছিস, গাছে উঠেছিস, হ্যাঁ গাছে উঠলে হবে? গাছে উঠে গিয়ে ব্যাঙটা এক চড় মেরেছে। আর তো তাঁতি তো চড় খেয়ে কী করবে, একবারে মাটিতে এসে নেমেছে। তখন ওই কিন্তু সুতো টুতোগুলো তো ছাড়ছে না, কিন্তু ওগুলো তো দরকারি কাজের জিনিস। সুতা নাতা নিয়ে তাঁতি নামলো গিয়ে ভুঁয়ে ভুঁয়ে মাটিতে। একটা ছিল কোলা ব্যাঙ, মারলো লাথি মুয়ে। একটা কোলা ব্যাঙ তো ওপরে থেকে মেরেছে, আর একটা কোলা ব্যাঙ নিচে অপেক্ষা করছিল, তাঁতি যেই নিচে নেমে আসবে অমনি ওকে ধরবে আবার। ওকে কি করেছে, এক লাথি মেরেছে পা দিয়ে, বুঝলি, মুখের মধ্যে এইখানে ধপ করে মেরেছে এমন না। আর তো তাঁতি একেবারে উল্টিয়ে পড়ে যাচ্ছে, বুঝলি, একদম উল্টিয়ে পড়ে যাচ্ছে, সুতা নাতা নিয়ে পটলা পটলি নিয়ে টিয়ে একেবারে কেমন করছে, কেমন করেছে নাকি উল্টিয়ে পড়ে যাচ্ছে তো। ছি 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 ছি, আর মারবি বাচ্চাদেরকে? ব্যাঙের লাথি খেয়ে তাঁতি যায় গড়াগড়ি, এমন মেরেছে মাটিতে শুধু গড়াচ্ছে, তাঁতি উঠতেই পারছে না, উঠে দাঁড়াতেই পারছে না, এমন লেগেছে না। খুব শক্তিশালী ব্যাঙ তো, ইয়া একদম ভালো করে খাওয়া দাওয়া করে, এত এত দুধ খায়, এত এত ভাত খায়, হ্যাঁ মাছ টাছ তরকারি টরকারি সব খায়, তো এইরকম মোটা সোটা একদম লম্বা চড়া ব্যাঙ একটা। আর তাঁতি তো কিছু খায় না, রোগা, এমন মেরেছে তাঁতি মাটির থেকে উঠতেই পারছে না, শুধু গড়াগড়ি যাচ্ছে। আমাদেরকে ভালো করে খেতে হবে, তাই না? ব্যাঙের মতো ওরকম হতে হবে, তাই না? এমন মারামারি করবো না আমরা তাঁতির সাথে। হ্যাঁ সব খেয়েছিস কবে? ও এখন খাওয়ালো না, আচ্ছা আচ্ছা, যাই হোক ঠিক আছে। মাছও খেয়েছিস? সকাল বেলা, এখন মানে বেলা হলো না, সকাল 8:30 বাজে, মাছ খাওয়া হয়ে গেল তোর? রান্না হয়নি এখনো? কী সব তুই গুলগপ্পা দিস রে। আচ্ছা ঠিক আছে। ব্যাঙের লাথি খেয়ে তাতে যায় গড়াগড়ি, 14,000 ব্যাঙ উঠিল পিঠের উপর চড়ি। ওই যে 14,000 ব্যাঙ যে এসেছিল না লাইন করে, মনে আছে বললাম একটু আগে, সবগুলো ব্যাঙ তাতে যখন মাটিতে শুয়ে পড়েছে, পারছে না উঠতে, দেখছে মার খেয়ে পড়ে আছে, তখন ওই 14,000 ব্যাঙ তাঁতির পিঠের উপরে উঠে গেছে। তাঁতির পিঠের উপর উঠে আর ওরা শুধু পা দিয়ে মারছে, হাত দিয়ে মারছে, ঘুষি মারছে, লাথি মারছে, বুঝলি? আর তো পায়ের চাপে বোকা তাঁতি করে হাই ফাই। তাঁতিটা কি ভালো চালাক ছিল আসলে, না বোকা ছিল? না বোকা না চালাক, তাঁতিটা বোকা। তো বোকা তাঁতি কি করছে, ও সব এত চাপ দিয়েছে, 14,000 ব্যাঙের চাপে ওর পারে উঠতে, তো আর পারছে না, হাই ফাই করছে, মানে কি হাঁসফাঁস করছে, হ্যাঁ উফ বাবরে, ও ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আর মেরো না, আর মেরো না, এরকম বলছে, বুঝলি? তখন বলছে নামার নামার মোড়ে মোর তাঁতি রে গোসাই, তখন বলছে আর মেরো না, আর মেরো না, হ্যাঁ আমার আমার তাঁতিকে আর মেরো না, বুঝতে পারছিস? এইটা ছিল কবিতা, বুঝছিস? কিরে বুঝেছিস? কেমন লাগলো কবিতাটা? স্যারকে কেমন কবিতা ওরা লিখে নিয়ে কেমন পাঠিয়ে দিল সব জায়গায়, চিঠি লিখে, আর সব ইয়েগুলো কেমন চলে এলো,
সবাই কেমন চলে এলো ওদের কথা শুনে? ভালো চলে এলো না? তাহলে কি আমাদের মারামারি করা উচিত? উচিত? ওই তাঁতির মতো কোলা ব্যাঙের মতো মারবো? না, ওরা তো মারামারি করেছে কারণ ওই বাচ্চাগুলোকে মেরেছে বলে, কিন্তু তাঁতির ছেলে যে ব্যাঙটাকে মারলো সেরকমভাবে মারা আমাদের উচিত ছিল? আমাদের কি উচিত কোনো ব্যাঙের বাচ্চাকে মারা? উচিত হবে? হবে না। তাহলে কি হবে? ভালোবাসতে হবে, তাই না? কোনো বন্ধুকে, কোনো জন্তু জানোয়ার প্রাণীকে মারবো আমরা? পাখি টাকিকে মারবো কি? হ্যাঁ, ভালো করে বলো। হ্যাঁ না না? ইয়েস আর নো? ইয়েস মারবো নাকি নো? নো। তাহলে আমরা সবাইকে ভালোবাসবো। আরও পরে একটা কবিতা শোনাবো, অন্য কবিতা।